আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটা হলো, যতই দিন যাচ্ছে কিন্তু ততই প্রযুক্তির উন্নতি হচ্ছে, ততই দিন দিন সব কিছু আপডেট হচ্ছে। যে কাজগুলো আপনার কম্পিউটার দ্বারা সম্ভব হতো না, সেই কাজগুলো কিন্তু এখন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই সম্ভব হচ্ছে। যেমন একটা, আপনাদের প্রায় সবারই ফাস্টফুড সাইজের ছবি উঠাতে আপনাদের কম্পিউটারের দোকানে যাওয়া লাগে এবং সেখানে গিয়ে লাইন ধরে আপনাদেরকে সেটা ফাস্টফুড সাইজের ছবি বানাতে হয়। তো আজকে আমি সেই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন। তো বর্তমানে হাতের স্মার্টফোন দিয়েও কিন্তু ফাস্টফুড সাইজের ছবি তৈরি করা যায়। তো দেখাবো আমি দুটি অ্যাপসের সাহায্যে আজকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাবো। তো সে পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিও। সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও চলে যায় আপনার কাছে। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই ভিডিওতে। তো আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে দেখাবো, সেই অ্যাপ্লিকেশনটিতে আমি চলে গেলাম। আমি অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আমি লাস্টে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখিয়ে দেব। তো আমি অ্যাপ্লিকেশনে চলে আসলাম। অ্যাপ্লিকেশনে আসার পরে ওপরে লেখা আছে, দেখেন স্টার্ট অপশন। এই যে স্টার্ট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন আসবে আপনার সামনে। প্রথম অপশনটি হলো সিলেক্ট টাইপ। আপনি কোন টাইপের ছবি বানাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। 2 নাম্বার অপশন হলো সিলেক্ট কান্ট্রি। আপনি কোন দেশে থাকেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। এবং 3 নাম্বার হলো আপনি কোন ফটোটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেটা এখানে চুজ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। তো আমি প্রথম অপশন সিলেক্ট টাইপ, আমি কোন টাইপের ফটো বানাবো সেটা এখানে সিলেক্ট করব। আমি পাসপোর্ট সাইজের ফটো এখন বানাবো, সেজন্য আমি পাসপোর্ট সিলেক্ট করব। এবং নিচে আছে সিলেক্ট কান্ট্রি, আপনি যে দেশে থাকেন সেই দেশ এখানে সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশি হন তো বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে দেখেন বাংলাদেশের সাইজ 40x50। এবং নিচে লাস্ট অপশানে আছে সিলেক্ট ফটো, আপনি কোন ছবিটি আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেটা আপনাকে চুজ করতে হবে। সেজন্য আপনি সিলেক্ট ফটোতে ক্লিক করলে আপনার উপরে ডান পাশে লেখা আসবে গ্যালারি আর ক্যামেরা। আপনি ক্যামেরা থেকেও নিতে পারবেন, গ্যালারি থেকেও নিতে পারবেন। কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে কিন্তু আপনাকে অবশ্যই পিছের ছবিটির ব্যাকগ্রাউন্ড ইরেজার থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে এবং ছবিটি যেন সোজাসুজি হয় এমন করে রাখতে হবে। তো আমার ছবি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে রেখেছি এবং কিসের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটাও আমি লাস্টে ডাউনলোড করে প্লে স্টোর থেকে দেখিয়ে দেবো। তো আমি গ্যালারি থেকে একটি ফটো নেব। তো আমি গ্যালারিতে ক্লিক করলাম। তো এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা আমি নিয়ে নেব, ছবিটা এখন নিয়ে নেব। তো আমার এই ছবিটা আমি এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দেখাবো। আমার কিন্তু আগেই ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে রেখেছি, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। তো আজকের ভিডিও এখান থেকেই দেখাচ্ছি। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং কোন কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা আমি দিয়ে দেবো। তো আমার কিন্তু এখানে ফটোটা চলে আসলো। তো নিচে অপশান রয়েছে লেফট, রাইট, তো আদার্স অন্য বিভিন্ন অপশন রয়েছে। তো আপনার ছবি যদি বাঁকা বা বিভিন্ন রকমের থাকে তাহলে আপনি লেফট, রাইট বা যে কোনো কিছু করতে পারবেন। তো আমার ছবি মোটামুটি ঠিক রয়েছে। তো আমি কি করব, উপরে যে ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করব। আপনারা এই ডান অপশানে ক্লিক করবেন। তো আমি ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার পরে এই ছবিটা আপনার যদি কোনো বাঁকা বা কোনো রকম থাকে এখানে কমিয়ে বাড়িয়ে, নিচের অপশানে দেখতে পাচ্ছেন কমিয়ে বাড়িয়ে এখানে ঠিক করতে পারবেন। তো আমার ছবি মোটামুটি ঠিক আছে। তো আমি ডান অপশানে ক্লিক করে দেবো। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমার দেখেন একটা পাসপোর্ট সাইজের ফ্রেম কিন্তু চলে এসেছে। কিন্তু পাসপোর্ট সাইজের ফ্রেমের একটি সঠিক পরিমাপ হলো আপনার ছবিটির ফ্রেম যেন 2 কাঁধ বরাবর থাকে, সেই হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার দেখেন ছবিটির
দুই কাঁধ বরাবর রয়েছে এবং মাঝখানে যে নাকের উপরে একটি সমান্তরাল দাগ রয়েছে সেটা বরাবর থাকতে হবে। দেখেন আমার কিন্তু মোটামুটি পাসপোর্ট সাইজের ছবি এখন একটা ফ্রেমে বসিয়ে নিয়েছি দুই কাঁধ বরাবর, কিন্তু আমার এখন ঠিক আছে। আপনারা যদি ঠিক না থাকে এমন করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে উপরে যে ডান অপশন আছে, দেরি না করে ডান অপশনে ক্লিক করে দেবেন। আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। এখানে 4 সেকেন্ডের একটা অ্যাড আসবে, অবশ্যই আপনার অ্যাডটা বাম পাশে স্কিপ করে কেটে দেবেন। দেখার পরে তো আমার কিন্তু একটা ছবি চলে আসলো পাসপোর্ট সাইজের। এটাকে কী করব, আমার যদি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে চাই, তো এখানে আমাকে নিচে আপনাকে এই যে বিজি চেঞ্জার এখানে ক্লিক করতে হবে। তো বিজি চেঞ্জার আমি ক্লিক করলাম। এবার অপশন আসছে দেখেন বিজি কালার। আপনি যদি ক্রপ করতে চান তাহলে নিচে এখানে ক্রপ করতে পারবেন। আপনি যদি ইরেজার করতে চান, তাহলে কোনো কিছু কাটতে চান, তাহলে এখানে হলো যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে এখানে কালার সেট করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড বিজি কালারে ক্লিক করলাম। আমি সাধারণত জানি পাসপোর্ট সাইজের ছবি আর যে সাইজের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড হয় সাদা না হয় আকাশি কালার থাকে, তো আমি আকাশি কালার সিলেক্ট করলাম। এই অপশনটাতে ক্লিক করে আপনার এখানে কালার চুজ করে নেবেন, আপনি যে কালারটা এখানে দিতে চান। তো আমার কিন্তু কালার চুজ হয়ে গেল। এবারে যে নিচে ডান পাশে ডান অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটা ছবি প্রায় চলে আসলো। ছবিটা আসার পরে আপনি কি সিঙ্গেল কপি সেভ করতে চান না একসাথে 10টা 15টা ছবি সেভ করতে চান, সেটা কিন্তু এখন দেখতে হবে বা আপনাকে জানতে হবে। তো আপনি যদি সিঙ্গেল ছবি সেট করতে চান তাহলে নিচে এখানে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবং যদি 10টা 5টা 6টা 9টা ছবি সেট করতে চান তাহলে যে বাম পাশে লেখা আছে দেখেন কপিস, এই কপিসে ক্লিক করতে হবে। তো আমি কপিসে ক্লিক করলাম। এখন বিষয়টা হলো আপনি A7 পেজে ছবিটি প্রিন্ট করবেন না A6 না A5 না A4। আপনাকে সব এটা হলো প্রথম অপশনটি হলো 4 ইঞ্চি, আপনার পেজটা হবে 4 ইঞ্চি, তারপরে 5.8 ইঞ্চি, এটা হলো 8.3 ইঞ্চি, এটা হলো 11.7 ইঞ্চি A4 সাইজ। তো জাস্ট আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার জন্য আমি নিচে A4 সাইজে ছবিটি প্রিন্ট করব। তো A4 সাইজের ছবিটা যদি আমি প্রিন্ট করি, তাহলে যদি আমি ওকে করি, তাহলে আমার দেখেন A4 সাইজের যে কয়টা ছবি কিন্তু থাকবে সে কয়টা ছবি কিন্তু আমার চলে আসলো পাসপোর্ট সাইজের। এখন আমি কি করব, এই সেভ অপশন নিচে লেখা আছে দেখেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এমন অপশন আসবে। তো এমন অপশন আসার পরে আপনার হয়তো বা জিপিএনজি করা থাকবে, তো আপনার ছবিটি পিএনজি করে নেবেন। তো সেজন্য এই যে পিএনজি 2 নম্বরে পিএনজি অপশন, এই পিএনজিতে টাচ করবেন। পিএনজিতে টাচ করে তাহলে ছবিটিকে সেভ করে নেবেন। তাহলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে গেল। পিএনজিতে টাচ করে এই ডান পাশে লেখা আছে দেখেন সেভ অপশন, এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে। তো আমাদের জানা হয়ে গেল কীভাবে মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো এই ছবিটা যদি আমি এখন আমার গ্যালারিতে যাই, আমি কিন্তু আমার গ্যালারিতে পেয়ে যাব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্যালারিতে গিয়ে। তো আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে প্রবেশ করে আমার এখন এই দেখেন এই ছবিটা আমার কিন্তু এখন প্রিন্ট হলো, আমার এখানে ডাউনলোড হলো জাস্ট নাও টু আইটেমস। তো আমার এখন কিন্তু এই ছবিটা আমি যদি এখন ক্লিক করি দেখি, আমার কিন্তু A4 সাইজে কয়েকটি ছবি প্রায় 1 2 3 4 5 6 4 6 24টা ছবি কিন্তু A4 সাইজে প্রিন্ট হয়ে গেছে পাসপোর্ট সাইজের। তো আমাদের জানা হয়ে গেল কীভাবে পাসপোর্ট সাইজের ছবি মোবাইল ফোন দিয়ে তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও চলে যায় আপনার কাছে। তো যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখালাম, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে কী করবেন, আপনারা আপনার সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে প্রথম যে অ্যাপ্লিকেশনটি হলো সেটা হলো পাসপোর্ট ফটো মেকার। তো আপনি এখানে লিখবেন পাসপোর্ট ফটো মেকার। তো আমি এখানে পাসপোর্ট ফটো মেকার লিখব। পাসপোর্ট ফটো মেকার কিন্তু আমার উপরে চলে এসেছে, তো আপনারা চাইলে লিখতে পারবেন কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তো আমি এই পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করলাম।
পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু একটা অ্যাপস চলে আসলো। এই যে আমার কিন্তু ওপেন চাচ্ছে, আমার কিন্তু ইনস্টল করা রয়েছে এবং সেটা কিন্তু ওপেন চাচ্ছে। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটিতে মানে মোটামুটি অনেক ভালো অ্যাপস আর কি, ভালো কাজ করা যায়, সিস্টেমটা অনেক সহজ। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আরেকটা যে অ্যাপ্লিকেশনটির সাহায্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার করতে হয়, সেই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা আপনার প্লে স্টোরে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার বা ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার কিন্তু উপরে চলে এসেছে। তো এমন অসংখ্য অ্যাপস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আমরা সব অ্যাপস কিন্তু ভালো আপনারা কাজ পাবেন না। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপস একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেটাও কিন্তু অনেক ভালো একটা অ্যাপস, অনেক সহজভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার রিমুভ করা যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।